আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে বানাচ্ছি গরুর মাংসের বালাচাও রেসিপি। এখানে পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, লেবু পাতা লাগতেছে। মাংসকে লবণ দিয়ে মেখে ভালো করে ফ্রাই করে নিতে হবে, যাতে কাঁচা না থাকে সেভাবে ভালো করে ফ্রাই করে নিতে হবে, একদম লাল লাল করে। এরপরে এখানে কয়টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি আমি। শুকনো মরিচ ভাজার পরে এখানে একে একে রসুন, পেঁয়াজ, আদা, শুকনো মরিচগুলো ভালো করে ভেজে নিতে হচ্ছে। এরপর এখানে একে একে তারপর রসুনগুলো একদম ভালোভাবে ভেজে নিতে হবে যাতে মচমচে হয়ে যায়। তারপর পেঁয়াজও ভালো করে বেরেস্তা করে নিতে হবে। বেরেস্তার মধ্যে লবণ দেওয়া যাবে না, লবণ দিলে পেঁয়াজ থেকে পানি বের হয়ে যায়, সে কারণে পেঁয়াজের বেরেস্তাগুলো এবার ভালো করে একটা টিস্যুর মধ্যে তুলে নিতে হবে যাতে তেল না থাকে, তেল চিপচিপা হয়ে না যায়। এরপর শুকনো মাংস, তারপর হচ্ছে শুকনো মরিচ, তারপর হচ্ছে গুঁড়ো মরিচ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এখানে তারপর একে একে পেঁয়াজের বেরেস্তা, রসুন এগুলা দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এগুলা চাইলে আপনি একটা এয়ারটাইট বক্সে রেখে কিছুদিনের জন্য সংরক্ষণও করতে পারেন। এগুলা ডিরেক্ট খাওয়া যাবে না, এগুলোর সাথে কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, লেবু পাতা, চিলি ফ্লেক্স এগুলো আর সরষের তেল ভালো করে দিয়ে মেখে নিতে হবে। অনেক মজার গরুর মাংসের বালাচাও রেডি হয়ে গেছে। এটা আমি একটা ফেরদৌস কুকিং চ্যানেল থেকে, হৃদয় ফেরদৌস খান কুকিং চ্যানেল থেকে এটা আমি শিখেছি। আমার অনেক ভালো লেগেছে, একবার আপনারাও ট্রাই করতে পারেন, অনেক মজার। নিশ্চয়ই একবার ট্রাই করে দেখবেন, একটা ভিন্ন রেসিপি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার বাসায় সবাই খেয়ে অনেক পছন্দ করেছে। নিশ্চয়ই আশা করছি আপনাদের থেকে অনেক ভালো লাগবে। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন গরুর মাংসের বালাচাও রেসিপি।